তাহলেই প্রকৃত কল্যাণটা পাবে। তাহলে এই রিলেশন আল্লাহ বলে দিলেন যে স্মরণ রাখার স্তরে জিকিরের কল্যাণ তখনই পাওয়া যাবে যদি বাস্তবায়নের স্তরে ওই শিক্ষা অনুযায়ী কাজটি করায়। বলেন না আল্লাহ ইয়াতে সালাত কায়েম করার অর্থ হলো, এটা সঠিক না ভুল, সালাতের অনুষ্ঠান আরকান আহকাম মেনে নিজে আদায় করা এবং সমাজের সবাই যেন সালাতের অনুষ্ঠান সঠিকভাবে আদায় করতে পারে তার ব্যবস্থা করা। ঠিক আছে কি? এখানে দেখা যাচ্ছে কিছু আছে ঠিক আছে, কিছু আছে ভুল আছে, একটু পার্থক্য আছে, তাই না? একটু মত পার্থক্য আছে। তবে এই অনুষ্ঠানে যারা এসছেন তারা অধিকাংশই বলেছেন যে আগে যারা এসেছেন বা আমাদের ওই বলেছে যে ভুল, এই ধারণা ভুল। কিন্তু অধিকাংশ মুসলমানের ধারণা এটি, যারা এই অনুষ্ঠান আসে নাই বা কোরআন রিসার্চ ফাউন্ডেশনের বইগুলো পড়ে নাই। অধিকাংশ মুসলমান জানে সালাত কায়েম করার অর্থ হচ্ছে সালাতের অনুষ্ঠান আরকান আহকাম মেনে নিজে আদায় করা এবং সমাজের সবাই যেন সালাতের অনুষ্ঠান সঠিকভাবে আদায় করতে পারে তার ব্যবস্থা করা। সালাতের অনুষ্ঠান আরকান আহকাম মেনে পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে কায়েম করা, এটাই হচ্ছে সালাত কায়েমের অর্থ। অথচ মুসলমান জাতির অধিকাংশ এই কথাগুলো জান না, এই কথাগুলো বলা হয় নাই, এই কথাগুলো হারিয়ে ফেলেছি আমরা। তাই এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন সালাত নামের ব্যবহারিক জিকির করে সওয়াব পেতে হলে বাস্তব কাজ ওই জিকিরের শিক্ষা অনুসরণ করে করতে হবে। যদি সালাত থেকে সওয়াব পেতে হয় তাহলে বাস্তবে যে সালাতের শিক্ষার প্রয়োগ করতে হবে। দেখুন অন্য আয়াতে আল্লাহ কীভাবে বলছেন, লাইসার বিল্লান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নামাজ করার সময় তোমরা যে মুখ পূর্ব দিকে করো পশ্চিম দিকে করো, এই যে অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানে কোনো সওয়াব নাই। সওয়াব কিসে আছে? ওয়ালাকিন্নাল বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি, বলে অনেকগুলো সওয়াবের কাজ বলেছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়া আকামাস সালাহ। তাহলে আল্লাহ বললেন নামাজের অনুষ্ঠানে কোনো সওয়াব নাই, সওয়াব আছে নামাজ কায়েমের মধ্যে। অর্থাৎ নামাজের অনুষ্ঠান করে তা থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে সেই শিক্ষা যদি ব্যক্তি বাস্তবে কায়েম করো তাহলেই সওয়াব আছে। তাহলে এই অনুসরণের স্তর আর বাস্তবায়নের স্তরের মধ্যে রিলেশন হচ্ছে অনুসরণের স্তর করে মনে রাখতে হবে এবং বাস্তব কর্মফিল্ডে যে কাজে যেয়ে ওই শিক্ষাগুলো অনুযায়ী কাজটি করতে হবে। তাহলে দুই স্তরের জিকিরের কল্যাণ পাওয়া যাবে। এবং এই দুই স্তরের জিকির খুব একটি আর একটি খুব গভীরভাবে সম্পর্কযুক্ত, একটা আর একটার সাথে পার্থক্য করার কোনো উপায় নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস সেই সালাত আদায়কারীদের জন্য যারা সালাতের ব্যাপারে বেখেয়াল, অর্থাৎ সময়ের ব্যাপারে বেখেয়াল, যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং পাতিলের ঢাকনির মতো ছোটোখাটো জিনিসে মানুষকে দিতে চায় না। তাই এখানে বলছে ওই নামাজি যে এই শিক্ষাগুলো নিল না এবং বাস্তবে প্রয়োগ করলো না, তার ঠিকানা জাহান্নাম। অর্থাৎ নামাজের খালি অনুষ্ঠান করলে লাভ হবে না, অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে, স্মরণ রাখার স্তরে জিকির করতে হবে, করে বাস্তবায়নের স্তরে সেই অনুষ্ঠানে সেই শিক্ষাটা প্রয়োগ করতে হবে। ইয়া আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা মুখে যা বলো কাজের সময় সেই অনুযায়ী কাজ করো না কেন? আল্লাহর নিকট এটি অত্যন্ত ক্রোধের বিষয় যে তোমরা মুখে যা বলবে কাজের সময় সেই অনুযায়ী কাজ করবে না। আল্লাহর গুণবাচক শব্দ বাক্য উচ্চারণ করে জিকির করার সময় একজন মুমিন মুখে বা মনে মনে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় বলে বা স্বীকার করে। এই আয়াতের একটি অর্থ হবে আল্লাহর গুণবাচক শব্দ বা বাক্য উচ্চারণ করে স্মরণ রাখার স্তরে জিকির করার সময় যে সকল বিষয় মুখে বা মনে মনে বলা হয় তার শিক্ষা অনুসরণ করে বাস্তব কাজ করা না হলে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়। অর্থাৎ এটি অত্যন্ত বড় গুনাহের বিষয়। ঠিক এই মুখে আমরা বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি শিরক থেকে পবিত্র, আল্লাহু আকবার, মানে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কারো ভয় করি না। কিন্তু কাজে যেয়ে যদি উল্টা করি আল্লাহ খুব রাগান্বিত হয়। তুই এখন মুখে কথা বলে আসলি, এখন কাজে এসে অন্য কথা বলছিস, আল্লাহ খুব রাগান্বিত হবে। কাজে এটা আমাদের মনে রাখতে হবে। হাদিস আমরা যদি দেখি, আবু হুরায়রা বলেন একদা জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা নামাজ ও যাকাতে প্রসিদ্ধি লাভ করেছে, তবে সে নিজের মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। তিনি বললেন সে জাহান্নামী। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে, সে কম রোজা রাখে, কম সাদকা করে এবং নামাজও কম পড়ে, তার দানের পরিমাণ হলো পনিরের টুকরা বিশেষ, কিন্তু সে নিজের মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতি। তাহলে এক মহিলা প্রচুর নামাজ পড়ছে, রোজা থাকছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জাহান্নামী যাবে। আর এক মহিলা অত বেশি নামাজ পড়ে নাই, ফরজ ওয়াজিবগুলো করেছে, হয়তো অত নফল পড়ে নাই, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয়নি, রাসূল বলে সে জান্নাতে যাবে। কারণ কি? প্রথম মহিলা নামাজে পড়েছে, অল্প পড়লেও সেখান থেকে সে শিক্ষা নিয়েছে বলে প্রতিবেশীকে কষ্ট দিতে পারে নাই। নামাজের শিক্ষার মধ্যে আছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, ফলে সে জান্নাতে চলে গেছে, তার নামাজ কবুল হয়েছে। আর দ্বিতীয় মহিলা প্রচুর নামাজ পড়েছে, বা প্রথম মহিলা প্রচুর নামাজ পড়েছে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, মানে সে নামাজের অনুষ্ঠান থেকে শিক্ষা নেয়নি, ফলে তার নামাজ কবুল হয়নি, ফলে সে জাহান্নামে চলে গেছে। কোরআন হাদিস ও বিবেক বুদ্ধির সকল তথ্যের আলোকে সহজেই বলা যায় যে বিভিন্ন ধরনের স্মরণ রাখার স্তরে জিকির করার সময় তার শিক্ষা অনুসরণ করে, অর্থাৎ জিকির করে বাস্তব কাজ না করলে স্মরণ রাখার স্তরে জিকিরের সওয়াব পাওয়া যাবে না। তাহলে আমরা স্মরণ রাখার স্তরে জিকির করে যদি বাস্তবায়নের স্তরে সেটা না করি, তাহলে স্মরণ রাখার স্তরে জিকির এর সওয়াব পাওয়া যাবে না। আর স্মরণ রাখার স্তরে জিকির না করলে বাস্তবায়নের স্তর করা সম্ভব নয়, ঠিক কিনা?
তাহলে দুটো সাংঘাতিকভাবে একটার সাথে আর একটা ইন্টিমেটলি রিলেটেড। স্মরণ রাখার স্তরে জিকিরের সময়ে স্বরের উচ্চতার মাত্রা, এটা কি জোরে করতে হবে নাকি আস্তে করতে হবে, সেটাও একটু বুঝে নেওয়া দরকার। ডাক্তারি বিজ্ঞান অনুযায়ী কোনো বিষয়ে জানার সময় যত বেশি ইন্দ্রিয় ব্যবহার হবে তত বেশি তা স্মরণ থাকবে। তাই স্মরণ রাখার স্তরে জিকির মনে মনে করার থেকে শব্দ করে পড়লে তা বেশি স্মরণ থাকবে। ঠিক কিনা বলেন দেখি? যত ইন্দ্রিয় ব্যবহার হবে তত স্মরণ বেশি থাকবে। একজন খালি মনে মনে পড়লো আর একজন ওটা মুখে উচ্চারণ করে কানে শুনলো, তাহলে কানটাও আবার ইউজ হলো, শোনাটাও আর একটা ইন্দ্রিয় ব্যবহার হলো। তো যত বেশি ইন্দ্রিয় ব্যবহার হয় তত বেশি মনে থাকে। ঠিক কিনা? এটা বাস্তবতা, এত বাস্তবতা। যত বেশি ইন্দ্রিয় ব্যবহার হয় তত বেশি মনে থাকে। তাই স্মরণ রাখার স্তরে জিকির মনে মনে করার থেকে শব্দ করে পড়লে তা বেশি স্মরণ থাকবে। এটা হচ্ছে বাস্তব কথা। ইসলাম অন্য মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করাকে পছন্দ করে না। তাই সহজেই বোঝা যায় স্মরণ রাখার স্তরে জিকির এমন উচ্চ স্বরে হওয়া ইসলাম সিদ্ধ হবে না যাতে অন্য মানুষের কষ্ট হয় বা বিরক্তি সৃষ্টি করে। ঠিক না? ঠিক না কথাটা? আমি জিকির এত জোরে করতে থাকলাম আর একজন মানুষের কষ্ট হচ্ছে, এটাও ইসলাম পছন্দ করে না। তাহলে কি হবে? ইসলাম মধ্যম পন্থা হতে হবে। এটাই ইসলাম বলে সবসময় মধ্যপন্থা। দেখেন কোরআন কি বলছে, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আর নামাজের স্বর খুব উঁচু বা নিচু করবে না, এ দুয়ের মধ্যবর্তী মত অবলম্বন করবে। ওই মানুষের কষ্ট না হয় সেটাও খেয়াল করবে, আবার নিজে যাতে কানে একটু শুনতে পাও সেরকম পড়ো, তাহলে তোমার মনে থাকবে ভালো। তাই না? ঠিক না? সুন্দর, অপূর্ব না? অপূর্ব। এরপর চলুন আল্লাহ বলছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন আও খীফাতান ওয়া দুনা যাহরি মিনাল কওলি বিল আদলি ওয়াল আসাদ ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। নিজের রবের জিকির করো মনের বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে সকাল ও সন্ধ্যায়। আর জিকির থেকে বেখেয়াল লোকদের অন্তর্ভুক্ত। অনুচ্চ স্বরে মানে খুব বেশি জোরে না, আবার খুব আস্তেও না, অনুচ্চ স্বরে। স্মরণ রাখার স্তরে জিকিরের সময় স্বরের উচ্চতার মাত্রায় চূড়ান্ত রায়টা কি হবে? কোরআন ও বিবেক বুদ্ধির এ সকল তথ্য থেকে স্পষ্ট বোঝা যায় যে মনে রাখার স্তরে জিকির করার সময় স্বরের উচ্চতার মাত্রা মধ্যম স্তরে রাখলে ভালো হবে। স্মরণ রাখার স্তরের জিকির একাকী বা দলবদ্ধভাবে করার ব্যাপারে বিবেক বুদ্ধি কি বলছে? সালাত একাকী সুন্নত মুস্তাহাব সালাত ও দলবদ্ধ উভয়ভাবে পড়ার আদেশ বা অনুমতি কোরআন ও সুন্নাহ দিয়েছে, তাই না? ফরজগুলো জামাতবদ্ধভাবে পড়া আর সুন্নত বা মুস্তাহাবগুলো একাকী পড়া। এখান থেকে ধরে নেওয়া যায় যে অন্য ধরনের স্মরণ রাখার জিকিরও একাকী বা দলবদ্ধভাবে করা ইসলামের নিষিদ্ধ না হওয়ারই কথা। আমরা যদি হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? মুসলিম ও বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার বান্দার নিকট আমি সেরূপ যেরূপ সে আমাকে মনে করে। আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সে যদি একাকী আমাকে স্মরণ করে তবে আমিও তাকে একাকী স্মরণ করি, আর সে যদি কোনো দলে বসে আমাকে স্মরণ করে তবে আমিও তাকে আরও উত্তম দলে স্মরণ করি। এখানে তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো দল কোনো মজলিসে বসলো কিন্তু আল্লাহর জিকির করলো না এবং তাদের নবীর প্রতিও দরুদ পড়লো না, নিশ্চয়ই তা তাদের জন্য ক্ষতির কারণ হলো। আল্লাহ ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারেন অথবা মাফ করে দিতে পারেন। স্মরণ রাখার স্তরে জিকিরে একাকী বা দলবদ্ধ করার বিষয়ে চূড়ান্ত রায় কি? কোরআন ও হাদিস ও বিবেক বুদ্ধির সকল তথ্য থেকে বোঝা যায় যে জিকির একাকী ও দলবদ্ধ উভয়ভাবে করা যায়। তবে বর্তমানে বিভিন্ন স্থানে যেভাবে দলবদ্ধভাবে শরীর দুলিয়ে শব্দ করে জিকির করা হয় সেটি সঠিক কিনা সে ব্যাপারে বিরাট প্রশ্ন আছে। আমরা এখানে প্রশ্ন রেখেই যে কীভাবে পড়তে হবে, একাকী দলবদ্ধভাবে শব্দ করে যেভাবে পড়া হয়, এখানে আমরা চূড়ান্ত কোনো কথা না বলে প্রশ্ন একটা রেখে আমরা আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা এভাবে আমাদের জীবনটা পরিচালনা করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণপ্রাপ্ত হতে পারি। এই কথা বলে আজকে আমাদের অনুষ্ঠান, আমার উপস্থাপনা আজকের মতো এখানেই শেষ করছি। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।